বন্ধুরা আমার, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? কোন নন মুসলিম, কোন কাফের যদি বলে, কোন হিন্দু ভাই বা খ্রিস্টান বা ইহুদি সে যদি বলে যে আপনাদের কোরআন এটা আল্লাহর কিতাব, এটার দলিল কি, এটার প্রমাণ কি? আমরা যদি কোরআন থেকে বলি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালকের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, এ কথা তো বিধর্মীরা মানবে না। কারণ নন মুসলিম বিধর্মীরা বলবে আপনাদের কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটার প্রমাণ কোরআন থেকে দিলে তো আমরা শুনব না, কারণ আমরা নিজেরাই তো কোরআন মানি না। কোরআন যে আল্লাহর কিতাব এইটার বুঝার জন্য কোনো শিক্ষিত হইতে হবে না। অশিক্ষিত বলেন, শিক্ষিত বলেন, ছোট বাচ্চা বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, সবার জন্য আল্লাহ এমন একটা দলিল কায়েম করেছেন, দলিল রেখেছেন, যাতে সর্বস্তরের মানুষ বুঝতে পারে কোরআন কার কিতাব। পৃথিবীতে বহু ধর্ম রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 100 কোটি হিন্দু বসবাস করে। শ্রীলঙ্কা, নেপালেও হিন্দু থাকে, বাংলাদেশেও হিন্দু ভাইরা আছেন। হিন্দু ভাইদের একটি ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো শ্রীমদ ভগবত গীতা, সংক্ষেপে বলে গীতা। এটা আমার বাসায় আছে, আমি গীতা নিজে পড়েছি, এবং গীতার ভিতরে যে আল্লাহ একজন এ কথা স্পষ্ট লেখা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত হিন্দু ভাইদেরকে যদি বলা হয় যে আপনারা গীতার একটা হাফেজে কোরআন দেখান, হাফেজ দেখান, অর্থাৎ গীতার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, এরকম একজন হিন্দু পৃথিবীতে নাই। খ্রিস্টানদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হইল ইনজিল, ওরা বলে বাইবেল। খ্রিস্টানরা দুনিয়াতে বড় পণ্ডিত, বহু কিছু আবিষ্কার করেছে, কিন্তু এই খ্রিস্টানদেরকে যদি বলা হয় যে আপনারা বাইবেলের একটা হাফেজ দেখান, শুরু থেকে শেষ পর্যন্ত বাইবেল মুখস্থ করেছে, এরকম একজন খ্রিস্টান পৃথিবীতে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইহুদিরা বড় পণ্ডিত। আইনস্টাইন ইহুদি ছিল। E=mc², এটা আইনস্টাইনের একটা বড় ধরনের সূত্র। বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে আইনস্টাইনের সূত্রে। বলা হয়ে থাকে আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী পৃথিবীতে আর আসে নাই। এই আইনস্টাইন ইহুদি ছিল, গ্যালিলিও ইহুদি ছিল, জুকারবার্গ ইহুদি, যে নাকি ফেসবুক আবিষ্কার করেছে, গুগল তৈরি করেছে ইহুদিরা। ইহুদিদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হলো তৌরাত, ওরা বলে তালমুদ। গোটা ইহুদি জাতি বড় ব্রেনি জাতি, এরা নবীদের বংশধর, অত্যন্ত ব্রেনের অধিকারী তারা। এই ইহুদিদেরকে যদি বলা হয়, ও ইহুদি ভাই, তোমরা তোমাদের তৌরাতের একটা হাফেজে তৌরাত বের করো। জাপানের মানুষ বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে, জাপানি টয়োটা গাড়ি দামি ধরনের গাড়ি, জাপানি মেশিন পৃথিবীতে অদ্বিতীয়। জাপানের মানুষের একটা ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো ত্রিপিটক। ত্রি মানে 3, পিটক মানে উপদেশ। এটাও আমার কাছে আছে। বৌদ্ধদেরকে যদি বলা হয় তোমরা ত্রিপিটকের একটা হাফেজ বের করো, গোটা দুনিয়াতে বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ নাই, ইহুদিদের বাইবেলের তৌরাতের কোনো হাফেজ নাই, খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ নাই, হিন্দুদের বেদের কোনো, রামায়ণের মহাভারতের কোনো হাফেজ নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীম একজন দুইজন নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, শুধু গুগলে লিখবেন পৃথিবীতে হাফেজের সংখ্যা কত, দেখবেন বের হয়ে আসবে 6.5 কোটি হাফেজ। আল্লাহু আকবার। বন্ধু আমার, ভাইরা আমার, শুধু যে ছেলেরাই হাফেজ হয় সেরকম না।
মহিলাদের ভিতরেও হাফেজ হয়। আল্লাহু আকবার। যারা চোখে দেখে তারা তো দেখে দেখে কোরআন মুখস্থ করবে, এটা স্বাভাবিক মনে হতে পারে। আপনি বলতে পারেন চোখ দিয়ে দেখে দেখে মুখস্থ করবে, এটা অসম্ভব কি? কিন্তু আমি বলবো পৃথিবীতে লক্ষ লক্ষ অন্ধ যারা চোখে দেখে না, জীবনে কোনো লিখিত বিষয়ে চোখ দিয়ে দেখতে পারে না, অন্ধ, জন্ম থেকে অন্ধ, এরকম লক্ষ লক্ষ অন্ধদের ভিতরেও হাফেজে কোরআন আছে। কোরআন যে আল্লাহর কিতাব এটা বুঝার জন্য হাফেজ সাহেবদের দিকে তাকাইলেই বোঝা যাবে। এক একজন হাফেজে কোরআন, কোরআনুল কারীমের মুজিজার ধারক বাহক। ও বন্ধু, এটা ছোটখাটো কথা মনে করিয়েন না। 114টা সূরা, 554টা রুকু, 30টা পারা, 6236টা আয়াত, 7টা মঞ্জিল, এত মোটা একটা কোরআনুল কারীম 12 বছর 13 বছর ছেলের ছিনার ভিতরে ঢুকায়া রাখছে কে? আমরা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, হিন্দু ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, ইহুদিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা বাইবেলের একটা হাফেজ বের করো। গোটা দুনিয়াতে বাইবেলের কোনো হাফেজ নাই, গোটা দুনিয়াতে তৌরাতের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, কোনো ধর্মীয় গ্রন্থের কোনো ধর্মে হাফেজ পাওয়া যায় না। একমাত্র কোরআনুল কারীমের হাফেজ হওয়া যায়। এ কথাই প্রমাণ করে কোরআনুল কিতাব কার কিতাব। আল্লাহ এই কথা কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বন্ধু, কোরআনুল কারীম আল্লাহর কিতাব। আল্লাহু আকবার।